যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে খুনি হাসিনার তো রায় এসেছে, পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো। শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনার অডিও আপনারা ইতিমধ্যে পেয়েছেন। পরবর্তী দিন 15 জুলাই রাজভাস্কর্যে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীর উপর নির্মমভাবে হামলা করেছিল। এবং যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে, সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল। আমরা যখন যারা সিভিয়ার আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম, সেখানেও আমাদের উপর হামলা করেছিল। এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে, এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্ল্যান, সেই প্ল্যানের যারা সহযোগী ছিল ওবায়দুল কাদের এবং বাহাউদ্দিন নাসিম যে এই এলাকার এমপি ছিল তাদের নির্দেশে, এবং যুবলীগের যারা সভাপতি ছিল, মহানগর সভাপতি এবং ছাত্রলীগের মহানগর সভাপতি, সেক্রেটারি সহ সবার নির্দেশে 16 জুলাই যখন আমরা প্রোগ্রাম করছিলাম শহীদ মিনারে, একই সময়ে রংপুরে আমাদের আবু সাইদের উপর হামলা হয় এবং চট্টগ্রামে ওয়াসিম শান্তর উপর হামলা হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি তারা শহীদ হয়। এবং ওই দিন 16 জুলাই 6 জন সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়। এর প্রেক্ষিতে আমরা 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা ভিসির যে আমাদের বিসি চত্বর আছে, সেই বিসি চত্বরে কর্মসূচি দেওয়া হয়। সেই বিসি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল। 18 জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং 19 জুলাই ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সব জায়গায় মুক্তিকামী ছাত্র জনতা রাস্তা নেমে পড়েছিল। এবং 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সারা দেশে একটা গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়। এবং এই সকল গণহত্যা এবং শিশু হত্যা, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন, এই সকল ঘটনার সাথে খুনি হাসিনা এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাকসুদ কামালের নেতৃত্বে যে প্রশাসন ছিল তারা জড়িত ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সাদ্দাম, ইনান, শয়ন এবং সৈকত, একই সাথে যুবলীগ এবং মহানগর ছাত্রলীগ এবং ওই সময় যে প্রশাসনে যারা বিভিন্ন পুলিশ, র্যাবের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এর সাথে জড়িত ছিল। তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি এবং আমরা আশা রাখছি এই ঘটনাগুলো যে খুনি হাসিনা এবং তার যে টিম ছিল, যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে খুনি হাসিনার তো রায় এসেছে, পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো। যে মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা সে করেছে, সেই মাকসুদ কামালের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে। এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্রিয়াল বর্তিত ছিল, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যারা ছিল, সবার বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে।